তাল দিয়ে তৈরি এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আর এই মিষ্টিটা খেতে এতটাই সুস্বাদু হয়, এটা বানানো খুবই সহজ। নরম তুলতুলে তালের তৈরি এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে হাফ বাটি নিয়েছি তালের পাল্প, আর নিয়েছি ওই সাইজের একই বাটির নিয়েছি হাফ বাটি সুজি, আর এখানে নিয়েছি এক বাটি লিকুইড দুধটাকে আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে তালের পাল্পটাকে প্রথমে দিয়ে দিলাম। তালের পাল্পটাকে খানিকক্ষণ জাল করে নেব। তালের আমরা পাটিসাপটা বা বড়া বা অন্য পিঠেও বানিয়ে খেয়ে থাকি, কিন্তু তাল দিয়ে তৈরি এই মিষ্টিটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। তো খানিকক্ষণ তালটাকে আমি জাল করে নেব। এবারে এর মধ্যে দুধটা ঢেলে দিলাম, এক বাটি দুধ দিয়েছিলাম, দুধটাকে দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি, তালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম দুধটাকে। এবার দেখো দুধটা কিন্তু ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সুজিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে খানিকক্ষণ জাল করতে হবে। সুজিটাকে দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে তলা এটা জমে যাবে, দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে সুজিটা ঘন হতে থাকবে, আর যেটা এটাকে আরও খানিকক্ষণ জাল করে ঘন করে নেব। আমি এখানে প্রথমে হাফ বাটি সুজি নিয়েছিলাম, আরও একটু সুজি নিলাম, যেহেতু এখানে আমার দুধ আর তালের পরিমাণটা একটু বেশি আছে, সেজন্য মানে সুজির পরিমাণটা হাফ বাটি থেকে আরও একটু কম নিয়েছি। আর এখানে যদি তোমরা বেশি যদি তালের পাল বা দুধ সুজি দাও, যদি দুধ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু দিতে পারো, দিয়ে যদি শুকনো হয়ে যায় সেক্ষেত্রে একটু দুধ দিয়ে জাল করে নিতে পারো। এটা জল দিয়েও করা যায়, কিন্তু জল দিয়ে করলে খেতে ভালো লাগে না, দুধ দিয়ে এটা করলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। তো আমার এটা ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে এটা শুকনো মতো ডোয়ের মতন পরিণত হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি, নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে এক বাটি আমি নিয়েছি চিনি, আর ওই বাটিরই দিয়ে দিলাম এক বাটি জল। এবারে এটাকে আমি সুগার সিরাপটা তৈরি করে নেব। আমি এই হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এখানে আমার হাফ বাটির মতো আরও সুগার সিরাপ ছিল। এটা আমি আগে একটা মিষ্টি বানিয়েছিলাম, সেই মিষ্টিটা সুগার সিরাপটা থেকে গেছিলো, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা যখন তৈরি করবে কিন্তু সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি করে তৈরি করবে। আর এখানে দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ, কেননা মিষ্টিটা বানানোর পরে যখন এই সুগার সিরাপের মধ্যে দেওয়া হবে তখন মিষ্টিটা সুগার সিরাপটা সোপ করবে, একদম কমে যাবে, সেই জন্য সুগার সিরাপের পরিমাণটা একটু কিন্তু বেশি করে করতে হবে। এবার সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। চিনিটা মেল্ট হয়ে গেলে হয়ে যাবে সুগার সিরাপটা। এবারে এখানে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম, ডোটা ঠান্ডা হয়ে গেছে, ডোটাকে আমি ভালো করে এবারে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করার আগে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আমাদের চ্যানেলের নতুন যে সমস্ত বন্ধুরা ভিডিওগুলো দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি একটু হাতে সামান্য সাদা তেল লাগিয়ে নিলাম, নিয়ে তারপরে এটাকে এবারে একটু মেখে নিয়েছি। আর এই থালাটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এখন এই ডোটাকে একটু হাত দিয়ে দিয়ে চ্যাপটা করে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলো তুলতে সুবিধা হবে। তোমরা হাতে এইরকম থালার পেছন দিকেও বা তেল লাগিয়ে নিয়ে তারপরে এরকমভাবে চ্যাপটা করে দিয়ে সমান করে নিয়ে তারপরে করতে পারো। এখন একটা হচ্ছে কুকি কাটার নিয়েছি, গোল কুকি কাটারটা থেকে দিয়ে বসিয়ে বসিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নেব। এতে করে কী হবে, সবগুলো মিষ্টি একই সাইজের হবে, সমান সমান, দেখতেও কিন্তু ভালো লাগবে। আর কুকি কাটারটার মধ্যে গায়ে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে এটা করে জড়িয়ে না যায়। যেরকমভাবে প্রথমে কুকি কাটা দিয়ে মিষ্টিগুলোকে প্রথমে কেটে নেব বসিয়ে বসিয়ে। এবারে যদি তোমাদের সবার কাছে তো কুকি কাটা থাকে না সবার বাড়িতে, এদেরকে দেখো দেখিয়ে দিলাম, এরকম খুব বেশি মোটাও না আবার অত্যাধিক পরিমাণে পাতলাও করিনি। বেশি পাতলা করলে ভেঙে যাবে, আবার বেশি মোটা করলে এগুলো আবার একটু কাঁচা থেকে যাবে। সেরকম বুঝে মিষ্টিগুলো তৈরি করতে হবে। আর যদি কুকি কাটার বাড়িতে না থাকে সেক্ষেত্রে একটু বাটি বসিয়ে বসিয়ে কেটে নিতে পারো। আমি এখানে কতগুলো বানিয়ে নিয়েছি। এবারে ভাজতে চলে যাব। ভাজার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি
প্রথম ব্যাচে আমার যতগুলো ভাজা দেবো, যতগুলো ধরবে ততগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এগুলো আস্তে আস্তে দেখবে ফুলে কিন্তু একটু বড় বড় হয়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো একটা সাইড হয়ে গেছে, এগুলোকে সবগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এবার অপোজিটটাকেও এরকমই একটু গোল্ডেন কালার করে ভাজা করব। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো এরকম করে ভেজে নিতে হবে। এবারে বাকি যেগুলো আছে ওগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব। আমি এখানে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে রেখে দিয়েছি। এবারে সবগুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে, নিয়ে তারপরে সুগার সিরাপের মধ্যে দিতে হবে। সুগার সিরাপের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা যেন গরম থাকে। এখন যেগুলো প্রথমে ভেজেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম, আর এগুলো আবার যেগুলো আছে সেগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে অল্প একটু গরম করে নিতে হবে, কারণ এটা মিষ্টিগুলো দেওয়ার পর এটা ফোটানো হবে না। এটা কিন্তু রেখে এমনি সুগার সিরাপের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে দুটো সাইড এরকমই গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজার পরে দেখে মিষ্টিগুলো কিন্তু ফুলে ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে। আর মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু লোতে রাখবে না, লোতে রেখে দিলে কিন্তু মিষ্টিগুলো সব ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এই যে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এইগুলো ভাজা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে এগুলোকে যে সে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে দেব। সুগার সিরাপটার মধ্যে দিয়ে এটাকে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে ঠান্ডা হয়ে গেলে তুলে নিতে হবে। সুগার সিরাপের মধ্যে সবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো সুগার সিরাপের মধ্যে ডুবে থাকে। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি দেখাচ্ছি এটাকে 1 ঘন্টা পরে কত করে সুগার সিরাপটা সোপ করেছে, করে মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। তো তাল দিয়ে তৈরি এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। আর এখন আমি একটা মিষ্টি কেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। মিষ্টিটা নরম তুলতুলে আর ভেতরটা এত সুন্দর খেতে হয়, একবার বানিয়ে খেয়ে দেখবে। তো তালের তৈরি অনেক মিষ্টি তো বানানো যায়, তালের বড়া বা তালের পিঠে, রস বড়া। তো এই মিষ্টিটা একবার বানিয়ে দেখো। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ